में तो अपनों ने लूटा, गैरों में कहां दम था। मेरी किश्ती थी डूबी वहां जहां पानी कम था। বাংলার এমন একটা ওয়ান স্ক্রিনের জুটি যেটা কিন্তু রিয়েল লাইফের জুটিও হতে চলেছিল, কিন্তু সেই জুটিটা অনলাইনের জুটি হয়ে রয়ে গেছে। এখন তো অনলাইনেও দেখা যায় না তাদের। সেই পপুলার জুটিটার একটা লাস্ট মুভি আসছিল 2016 সালে ধূমকেতু নামে। সেই মুভিটাতেও সেই ডেট পাল্টাতে পাল্টাতে আজ কত বছর হয়ে গেল, 2025 হয়ে গেল, এখনো কিন্তু সেই মুভিটা আসছে না। তার পিছনের কারণ কি? তাদের এই পার্সোনাল লাইফে তাদের সেই আসল জুটিটা ভেঙে যাওয়ার কারণটাই কি সেই মুভিটা না আসার মূল কারণ? তাছাড়া দেব তো একটা ইন্টারভিউতে বলে, আমার যখন প্রথম গার্লফ্রেন্ড চলে গেল তখন তো আমি ভেবেছিলাম আমার সবকিছু শেষ হয়ে গেল এবং আমি তো ডিপ্রেশনে চলে গেছিলাম। প্রথম গার্লফ্রেন্ড যখন চলে গেল আমার মনে হলো আমার সব শেষ, আবার কি করে নতুন করে লোকে মুখ দেখাতে পারবো না। এমন আমার সময় ছিল রাতে ঘুম আসতো না, ঘুমের ওষুধ খেয়ে কাটিয়েছি, সেসব মন্তব্যই কিন্তু করে তিনি। আমি ডাক্তারকে ফোন করেছি যে ভাই আমার ঘুম আসছে না, আই উইল গো ম্যাড, ভুলভাল চিন্তা ভাবনা আমার মাথায় আসছে, হেল্প মি, নট সুসাইডিং বাট you need to calm down করতে হবে তোমার নার্ভসকে। I call my doc, I said यार give me sleeping, I'll promise me। তাছাড়া দেব আর শুভশ্রীর এই রিলেশনের খবরটা কিন্তু 2011-12 থেকেই শোনা যাচ্ছিল, কিন্তু রুক্মিণী মিত্রের একটা ইন্টারভিউর কথা শুনে মনে হচ্ছিল দেবই মনে হয় দুই নৌকায় পা দিয়ে চলছিল। কারণ রুক্মিণী মিত্র বলছিল যে আমরা 2017 সালের আগে, মানে আরো 5 বছর আগের থেকে আমরা রিলেশনশিপে রয়েছি, মানে আমাদের তার আগের থেকে পরিচয় হয়েছে। আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্কে জড়িত এবং সেটা অনেকজন ভাবে 2017 থেকে, কিন্তু সেটা সত্যি নয়। তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। যখন সে আমায় বলতো তুমি ছবি করো, আমি বলতাম যে না আমি করবো না। মানে 2017 সালের 5 বছর আগে, মানে 2012 সালেই কিন্তু তাদের পরিচয় হয়ে গেছিল। মানে রুক্মিণী মিত্রর কথায় ধরতে গেলে তারা কিন্তু সেই সময় থেকে রিলেশনশিপে ছিল, আর তখন থেকে কিন্তু তার আর শুভশ্রীর রিলেশনশিপটাও চলে। তাহলে সেই হিসাব করলে মনে হচ্ছে তো দেব দুই নৌকায় পা দিয়ে চলছিল। আর দেব যেই পরিস্থিতিতে ছিল সেটা দেখলে গুলজার সাহেবের একটা শায়রি মনে পড়ে, জিন্দেগি কি রাহো মে এ হোতা হে, দিল মে কোই और হামসফর কোই और হোতা হে। আজকের এই ভিডিওতে আলোচনা করব দেব আর শুভশ্রী জুটিটা কেন অন স্ক্রিনে রয়ে গেছে এবং তারা কেন এত বছর ধরে আর কোনো মুভি করেনি, এবং দেবের লাইফে রুক্মিণী মিত্রর কিভাবে এন্ট্রি হলো এবং তাদের সম্পর্কটা বা কিভাবে শুরু হলো, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কারোর উপর রেগে গেলে আমি এটাই করি। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। 2009 সালে রাজ চক্রবর্তীর দ্বারা পরিচালিত একটা মুভি আসে চ্যালেঞ্জ। এই মুভির মাধ্যমে কিন্তু দেব আর শুভশ্রীর প্রথম দেখা হয়েছিল এবং শুভশ্রী আর রাজ চক্রবর্তীরও প্রথম দেখা হয়েছিল। মুভিটা কিন্তু বক্স অফিসে ভালোই চলেছিল, এর জন্যই তো সেই বছরই তাদের আরেকটা মুভি চলে আসে পরাণ যায় জ্বলিয়ারে। এই মুভিটা তো বক্স অফিসে ব্লকবাস্টার হয় এবং মুভিটার প্রত্যেকটা গানই কিন্তু মানুষের মন ছুঁয়ে গেছে এবং তাদের অনলাইন কেমিস্ট্রিটা সবাই পছন্দ করতে থাকে এই দুটো মুভির মাধ্যমেই। মানে এতটা পপুলার হয়ে যায় তাদের মুখটা। এই পরাণ যায় জ্বলিয়ারের মুভির একটা গান আছে চোখের জলে, সেটা তো এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে ভাইরাল একটি গান, যেটাতে এখনো কিন্তু 201 মিলিয়ন ভিউজ রয়েছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। তাদেরকে সবাই গানের মাধ্যমে বলো এবং অ্যাক্টিং এর মাধ্যমে বলো, সবকিছুতে কিন্তু তাদেরকে ভালোবাসা দিচ্ছিল। অডিয়েন্সটাও তাদের জুটিটাকে খুব পছন্দ করছিল। তার জন্য তো 2011, 12, 13 পর পর তাদের মুভি আসতে থাকে। যেমন 2011 সালে রোমিও মুভি আসে, সেই মুভির গানগুলো তো প্রচুর পরিমাণে চলেছিল, যেমন মন তোকে দিলাম মালা রে, মন তোকে দিলাম তবে দিহি মুহু গলায় মালা রে। এবং তাছাড়া 2012 সালে খোকা বাবু, 2013 সালে খোকা 420, সমস্ত মুভি কিন্তু বক্স অফিসে ফাটাফাটি চলেছিল এবং তাদের জুটিটা এতটাই স্ট্রং ছিল যে তখন তাদের শুটিং চলাকালীনও কিন্তু তাদের জুটিকে দেখতে আসতো ভোরে ভোরে মানুষ, ভিড় করতো তাদের শুটিং এ এক ঝলক দেখার জন্য। বাট 2013 সালের পরেই কিন্তু তাদের আর একটা মুভিও আসে না। তাদের একটা মুভি আসার কথা 2016 সালের পরে, 2016 সালে সেটা কিন্তু শুটিং হয়ে সবকিছু হয়ে গেছিল, কিন্তু 2016 সালের পরেও সেই মুভিটা মানে ধূমকেতু মুভিটা এখনো কিন্তু আসেনি। এর পিছনের আসল কারণ কি রয়েছে? এখানে কি শুভশ্রী আর দেবের সম্পর্কটা ভেঙে গেছিল, সেজন্যই কি এই মুভিটা আসেনি? মানে সবাই সেটাই ভাবে যে দেব আর শুভশ্রীর সাথে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে বলে তাদের এই মুভিটা নাকি আসছে না। তার পিছনের মূল কারণ হলো দেব আর রানা। দেব আর রানা দুজনের যৌথ প্রযোজনায় কিন্তু মুভিটা তৈরি হয়ে গেছিল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং রানা দুজন মিলে কিন্তু এই মুভিটা তৈরি করেছিল। তাদের দুজনের মত পার্থক্যের জন্যই কিন্তু বারবার মুভিটা ডেট পিছিয়েছে। এবং এখানে আরেকটা
অ্যালিগেশনে ছিল রানা সরকার অভিযোগ করেছেন যে যৌথ প্রযোজক ভায়াকম 18 মুক্তির ব্যাপারে অসহযোগিতা করেছে এবং ভায়াকম 18 ছবি তৈরির খরচের বিনিময়ে অতিরিক্ত 24% অর্থ দাবি করেছিলেন, যা মুক্তির পথে বাধা সৃষ্টি করেছিল। এবং এই সব কারণে মুভিটা কিন্তু অনেক বছর ধরে ঝুলতে থাকে এবং আজ থেকে প্রায় 2 বছর আগে 2023 সালে মার্চ মাসে রানা সরকার কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলে যে খুব শীঘ্রই এই ধূমকেতু মুভিটা আসতে চলেছে। মানে সেখানে তিনি লিখেছিলেন, দেব জানিয়েছে ধূমকেতু রিলিজ করার জন্য যে কোনো সহযোগিতাও করবে। ভাইকান 18 সব আইনি সমস্যা আগামী সপ্তাহে মিটে যাবে আশা করছি, তাহলে অতি শীঘ্রই ধূমকেতুর ঝড় উঠবে, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে। মানে এই পোস্টটা করার পরেও কিন্তু এখন 2 বছর হয়ে গেছে, তাও কোনো খবর আসেনি। এবং কিছুদিন আগেও রানা সরকার আরেকটা পোস্ট করে, নাও আর নেভার, মানে এখন নালে কিন্তু কখনোই আসবে না এই মুভিটা, এবং নিচে হ্যাশট্যাগ দেয় ধূমকেতু, দেব এবং শুভশ্রী। মানে তাদের একটা কথাবার্তা চলছে, যদি আসে খুব শীঘ্রই মুভিটা আসবে, আর নাহলে কিন্তু কোনো দিনই আসবে না এই মুভিটা। এটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে। এটাই হচ্ছে ধূমকেতুর আসল ব্যাপার। এখানে দেব আর শুভশ্রী রিলেশনশিপ নিয়ে কোনো বাধা দেয়নি এই ধূমকেতু মুভিতে। ধূমকেতু মুভির মূল কারণ ওটাই ছিল। দেব আর শুভশ্রী কেন আলাদা হলো এই নিয়ে কিন্তু দুজনে কখনোই মুখ খোলেনি, কোনো সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু তারা বলেনি যে তারা আসল কি কারণে আলাদা হয়েছিল। এবং তোমরা তো বলতে পারো যে তারাও তো বলেনি যে তারা রিলেশনশিপে ছিল। তারা রিলেশনশিপে তো অবশ্যই ছিল, কারণ সিটি সিনেমা যেটা কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম, তারাই কিন্তু কনফার্ম করেছিল তাদের একটা ভিডিওর মাধ্যমে যে তারা রিলেশনশিপে রয়েছে। সেখানে কিন্তু দেবের অনেক ইন্টারভিউ ভিডিও আসে, তারা তো কখনো মিথ্যা বলতে পারে না। তারাই কিন্তু বলেছিল যে দেব আর শুভশ্রী রিলেশনশিপে রয়েছে। দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী আজ পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। কিন্তু সেই রিলেশনশিপটা কি করে ভাঙলো? এটা ভাঙার আরেকটাও দিক আছে। সেই রুক্মিণী মিত্রের ইন্টারভিউটা, সেই ইন্টারভিউতে এসে বলে, আমি দেবকে 2017 সালেরও 5 বছর আগের থেকে তাকে চিনি, মানে তার সাথে তার সম্পর্ক রয়েছে, মানে সোজা ভাষা বলতে গেলে 2012 সাল থেকেই। তাহলে কি দেবই কি 2 নৌকায় পা দিয়ে চলছিল? যদি সেটাও কোনো জায়গায় কনফার্ম হয়নি, কিন্তু দেব আর শুভশ্রী সম্পর্কটা মেনলি ভেঙেছিল তাদের মধ্যে অবিশ্বাসের এবং ভুল বোঝাবুঝির কারণে। তাদের সিনেমার ব্যস্ত শিডিউল, মিডিয়ার অতিরিক্ত চাপ, ব্যক্তিগত জীবনে একে অপরের প্রতি সময় দিতে না পারা, এইসব দূরত্বের কারণেই হয়তো তাদের সম্পর্কটা ভেঙেছিল। শুভশ্রী একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ব্রেকআপের সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বাথরুমে লুকিয়ে কাঁদতেন। তবে তিনি দেবের নাম সরাসরি উল্লেখ করেনি। এই বক্তব্য থেকে বোঝা যায় যে তাদের সম্পর্কের শেষটা মানসিকভাবে বেশ কঠিন ছিল। দেব তো ঠিক সেমই বলে, তারা যখন প্রথম রিলেশনশিপটা ভেঙে গেল তখন তিনি ভাবছো যে তার সবকিছু শেষ হয়ে গেছে। এরপরে রুক্মিণী মিত্রর কথাই জানা যায় যে তারা 2012 সাল থেকে একসাথে ছিল, এবং কিন্তু তাদের অন স্ক্রিনে দেখা যায় কিন্তু 2017 সালে চ্যাম্প মুভির মাধ্যমে। তারপরে তারা একে একে আরো অনেক মুভি করতে থাকে, যেমন ককপিট, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিশমিশ, এরকম অনেক মুভির মাধ্যমে কিন্তু তারা অন স্ক্রিনের তাদের কেমিস্ট্রিটাকে বাড়িয়েছে এবং দর্শকরাও কিন্তু তাদের অনেক ভালোবাসা দিয়েছে। তার জন্য তো তাদের মুভিগুলো তো বক্স অফিসে ভালোই চলেছিল, যেমন কিশমিশ। এবং তারাও যে রিলেশনশিপে রয়েছে সেটাও তারা কখনো কনফার্ম করেনি অনলাইনে, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে পুরোপুরি ভাবে বোঝা যায় যে তারা রিলেশনশিপে রয়েছে। আর এইভাবেই চলছে তাদের বর্তমান জীবন। অন্যদিকে শুভশ্রী 2018 সালে তাদের সম্পর্কটিকে ভেঙে রাজ চক্রবর্তীকে বিয়ে করে নিয়েছিলেন এবং তাদের একটি পুত্র সন্তান হয়েছিল ইভান নামে, এবং তারপরে তাদের একটি কন্যা সন্তান হয় এবং তারা এখন সুখে শান্তিতে সংসার করছে। কিন্তু এখন তাদেরকে দুজনকে এক জায়গায় অনলাইনে দেখলেই বোঝা যায় যে আদৌ তাদের মধ্যে কিছু ছিল পাস্টে। যেমন তারা যখন কোনো অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড শোতে পাশাপাশি আসে তখন তাদের হাবভাবই বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে আসলেও কিছু ছিল। সর্বশেষে আমি একটা কথাই বলবো, তাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, দর্শক কিন্তু তাদের অনস্ক্রিনে অনেক ভালোবাসায় দিয়েছিল, কিন্তু তাদের ওই সম্পর্কের কারণে কিন্তু এই অন স্ক্রিনে আর সেই জুটিটা আসেনি। অন্যদিকে দেব রুক্মিণী মিত্রর সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং তারপরে তার সাথে মুভি বানাতে ব্যস্ত হয়ে যায়, এবং এইভাবেই তাদের সম্পর্কটাও জোরালো হয়ে যায় এবং তারপরে সবাই ভালোভাবেই কাজ করতে থাকে। এখন সবাই সবার লাইফে ভালোই আছে, তাই তারা যেরকমই থাক সেরকমই থাকুক। যদিও খুব ভালোই হয়েছে, দেব আর শুভশ্রী ম্যাচিওর ছিল, তাই তাদের সম্পর্কটা আগেই ভেঙে গেছে। তারা বুঝতে পেরেছে যে তারা তাদের জন্য নয়। নাহলে তো আমাদের ইন্ডাস্ট্রিতে আরো কিছু লোক আছে যারা ম্যাচিওর ছিল না, হুটহাট করে বিয়ে করে নেয় এবং 2 দিন পরে বিয়ে ভেঙে যায়, যেমন আমাদের বুম্বাদা। তাই যা হয় ভালোর জন্যই হয়। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই দেবের এই রিলেশনশিপ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।